তারাপীঠ এটি শুধু একটি মন্দির নয়, এটি আধ্যাত্মিকতা ও ইতিহাসের এক অনন্য মিলনস্থল। কথিত আছে এখানে স্বয়ং মা তারার বাস করে, যিনি শক্তির রূপ। তারাপীঠের ইতিহাস বহু পুরনো। কথিত আছে সতীর শরীরের তৃতীয় নয়ন এখানে পতিত হয়েছিল, তাই এই স্থান মহাশক্তির কেন্দ্রস্থল। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো মা তারার বিগ্রহ, যা এক অদ্ভুত শক্তির প্রতীক। এই মন্দিরের দেবী কালীর এক বিশেষ রূপ। জনশ্রুতি অনুযায়ী সিদ্ধযোগী বাবা খ্যাপার কারণে এই স্থান বিশেষ জনপ্রিয়তা লাভ করে। তিনি মা তারার অনুগত ছিলেন এবং তার অলৌকিক ক্ষমতা সকলকে অভিভূত করত। তারাপীঠের অন্যতম আকর্ষণ হলো এর শ্মশান। এটি শুধু দেহ ত্যাগের স্থান নয়, এটি এক তান্ত্রিক সাধনার কেন্দ্র। বহু সাধক এখানে তপস্যা করেছেন এবং এখনো অনেক সাধক এখানে গভীর ধ্যানে মগ্ন থাকেন। এখানকার মন্দির প্রাঙ্গণ ঘিরে রয়েছে বহু দোকান, যেখানে পুজোর সামগ্রী, প্রসাদ ও বিভিন্ন ধরনের স্মারক বিক্রি হয়। মা তারার কৃপা লাভের জন্য হাজার হাজার ভক্ত এখানে আসে, যেমন আমরাও এসেছিলাম। অয়ন ভাইবসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অলরেডি ইন্ট্রো থেকে বুঝে যাচ্ছেন আজকে আমরা কোথায় যাচ্ছি, অবশ্যই তারাপীঠে। এবং আপাতত আমরা এখানে আছি, আমাদের যে এসি আপার ক্লাস আছে যেটা ওয়েটিং রুম, সেখানে আছি। এইটা হচ্ছে তার ব্যালকনির পিছনে হাওড়া ব্রিজের থেকে ভালো দৃশ্য এবং ব্লগের শুরু কিছু হতে পারে না। এবং যেটা বলার বিষয় যে পিছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা প্রচুর। তো সেক্ষেত্রে আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। 8:55 ট্রেন আছে, দেখা যাক কখন আসে। আমার সাথে আছে সৌমজিৎ এবং বাবাই, তিনজনে মিলে আমরা যাচ্ছি। আবারও বেরিয়ে পড়েছি। কুম্ভ হলো, এবারে যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন করতে। 13053 কুলিক এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রামপুরহাট প্রত্যেকদিন সকাল 8:55 ছাড়ে, সেই ট্রেনের উদ্দেশ্যেই আমরা গেছিলাম প্ল্যাটফর্মে এবং আমরা সঠিক সময়ে ট্রেনটি পেয়ে যাই। আমরা একে অপরের যেটা নিজস্ব সিট সেটাতে বসে যাই। এবং যারা আমার আগের ব্লগ দেখেছেন, আমি যাচ্ছি এবং আমার সাথে সাথে ওয়াশরুমের পাশেই আমাদের সিট পড়েছে, সেটাই স্বাভাবিক ছিল, সেটাই এক্সপেক্টও করেছিলাম। ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইম। গন্তব্য তারাপীঠ। তো অবশেষে আমরা 1:19 নাগাদ ট্রেন থেকে নামলাম, মানে মোটামুটি 45 মিনিটের দেরি, তাই তো? 45 মিনিটের দেরি তো, ভালোই লেট হয়েছে, প্রচুর লেট হয়েছে। তো এবার আমরা যাই, অটো আছে সামনে, তো অটোতে করে যাবো। গাইড এখন বাবাই যা গাইড করবে আমরা সেটাই শুনবো। 5বার এসছে, 5বার, ঠিক আছে। তো আমরা যাই, যা বলবে সেরকমভাবে শুনবো। আমরা এর আগে এসেছি, বাট বাবাই আমার থেকে একটু বেশি, দেখা যাক। 5বার এসছে, 5বার। তা আমরা চলে এলাম স্টেশন থেকে একটু দূরে। এখানে আশা রাখছি কমে হবে, কারণ এখানে বলছে 40 টাকা করে রেট। এই যে ম্যাজিকগুলো আছে, এখান থেকে আমরা যাবো একদম তারাপীঠে। এটা আপনারা পাবেন এই যে রেলওয়ে ইনস্টিটিউট আছে, ঠিক এর পাশেই এই রাস্তাটাই, যেখানে 40 টাকার বিনিময় নিয়ে চলে যাচ্ছে। আপাতত ফুল হওয়ার অপেক্ষায় আছি, ফুল হোক দেন আমরা তারাপীঠে যাচ্ছি। আমরা তারাপীঠে এসে পৌঁছালাম এবং সামনেই দ্বারকা নদী, সরি দ্বারকা নদ। আচ্ছা, ওই সাইডে হচ্ছে তারাপীঠের মন্দির, ওই দিকটা ঠিক। এবং আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমরা কোন হোটেলে থাকবো? আশা লজ ট্রাই করছি, কীরকম কী দাম পড়ছে। বাদবাকি তো আমরা তো আছি মাস্টার বার্গেনিংয়ে, তো দেখা যাক। তো অবশেষে সব কিছু খুঁজে আমরা আশা লজ তো পেলাম না, কারণ দেখলাম কিছু প্রবলেম হচ্ছে, মানে কাজ হচ্ছে। তো আমরা প্রচুর খুঁজে একটা 500 টাকার রুম পেয়েছি। রুমটা আপনাদের দেখাচ্ছি, বাট ভালো রুম, এক্সিলেন্ট রুম। আমরা যেটা পেয়েছি হোটেল কাম রেস্টুরেন্ট, একদম রোডের ওপর, একটুকুনি হাঁটলেই মন্দির একদম। আর যে রেটে পেয়েছি, মানে অয়ন আর বাবাই নেগোসিয়েশন করেছে, আমি দেখিও নি, বাট ওরা যেটা করেছে খুব ভালো কাজ করেছে। আগেই বলেছি নেগোসিয়েশনে আর বার্গেনিংয়ে তো আমরা পাক্কাই আছি, বাট একটাই ব্যাপার কি, যে একটুখানি হাঁটা, একদম মানে হাঁটা নেই মতো। হ্যাঁ, মানে 500 টাকা রুমে যদি আপনারা ভাবেন যে অনেকটা মানে হাঁটা হয়ে যাবে, সেটা না, একদমই হাঁটা নেই। আমি পুরো হোটেল থেকে শুরু করে সব কিছু দেখাবো, আগে রুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে রুম, বেশি বড় নয়, একদিন থাকার জন্য যথেষ্ট। ওপরে এসি আছে, বাট এসি আমরা চালাবো না, আমরা কোনো এসি করিনি। আচ্ছা, টয়লেটটাও যথেষ্ট ক্লিন এবং যথেষ্ট বড়। ওপরে গিজার আছে, আমাদের গিজারও লাগবে না, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আপনার জানলা আছে, যেটা এখান থেকে দেখা যাচ্ছে যে রাস্তা, হ্যাঁ যে রাস্তাটা দেখছেন,
হ্যাঁ। দিক থেকে এই যে হোটেলের ওই দিকের মুখটা আছে, পুরো আমরা যেখান থেকে এক্সিট করব তার ডান দিকেই রোড, আর রোডের উল্টো দিকেই মন্দিরের সরণিটা। আর এখানে আয়না আছে। তো আমরা একদিনের ব্যাপার, সেই জন্য আমরা বেশি কিছু করিনি, 500 টাকাই আমরা খুঁজছিলাম, বেকার অত কিছু করে লাভ নেই, তাই আমাদের এর মধ্যে ভালোই আমরা হোটেল পেয়েছি। ভিতর দিকে যত ঢুকবেন আপনাদের যে ধারণা থাকতে পারে কমে পাবেন, তো আমরা অনেকটা ভিতরে ঢুকলাম, কিন্তু তারপরেও একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো অনেক ফ্লোর তো প্রথমত নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে রুম দেখাচ্ছে হয়তো খুবই ভালো, বাট সেগুলোর রেট 500-এ আসছে না। একদিনের জন্য আপনি বলুন আমরা বিয়ার কেন 600 টাকা 700 টাকা করবো, বাজেট 500 টাকা যদি আমরা এই রুমটা পাই, এখানে কি প্রবলেম আছে? রুমটা টাইলস করা আছে, এসি আমরা নিইনি বলে এসি চলবে না, কারণ এই ফেব্রুয়ারি মাসে আমার মনে হয় না কারোর এসি লাগবে, বাট এসিও আছে অপশন, প্লাস বাথরুম আমাদের কোমোড এবং বেসিন সমস্ত কিছু আছে, এভরিথিং ইজ অল ওকে। তো আমার মনে হয় ভালো কাজ হয়েছে, এটা হোটেলটা ভালো হয়েছে। তো আরেকটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে গাড়ির ক্ষেত্রে যদি আপনারা দেখুন, অনেক সবাই তারাপীঠ এসছেন এমন নয়, যে যারা কলকাতার বাসিন্দা বা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বেশিরভাগই লোক তারাপীঠ এসেছেন, বাট যারা আসেননি বা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলে দিই, আপনারা যখন স্টেশনে নামবেন তখন স্টেশনে নেবে আপনারা একটু হাঁটবেন, দেখবেন রেলওয়ে ইনস্টিটিউট বলে একটা জায়গা আছে, ওখানে কিছু ম্যাজিক ছাড়ছে, অটো ছাড়ছে, ওখানে উঠবেন। ওখানে ভাড়াটা আপনার কাইন্ড অফ কম হবে না, মানে 40 টাকা স্টেশনও, তাই 40 টাকাই ভাড়া। স্টেশনে গরুর মতো হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট যে আমরা কি করলাম, আমরা আরও 10 টাকা বাড়িয়ে, মানে 50 টাকায় আমরা কমফোর্টেবলি 5 জন মিলে চলে আসতে পারলাম, ঠিক আছে। বাট আপনি যদি স্টেশন থেকে ওঠেন তাহলে আপনার 40 টাকা ভাড়া তো লাগবেই, প্লাস 14 জন না হলে আপনাদের কিন্তু প্রবলেম হবে, ছাড়বেও না। তো সেক্ষেত্রে আপনারা এইটা করতে পারেন, যেভাবে দেখালাম, যে একটু এগিয়ে এসে উঠে পড়তে পারেন, এবং তারপরে তো নামলেই আমাদের এই হোটেল। এবারে দেখা যাক, চান করবো, ফ্রেশ হবো, খাবো, দেন পুজো দিতে বেরোবো। তো আমরা ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আমরা এবারে খেতে যাব, কারণ এখন বাজে ঠিক 3:11। আসলে ব্যাপারটা হলো কি, আমরা পুরোহিতের সাথে কথা বলেছি, পুরোহিত বলল যে 4:30 থেকে 5:30টার মধ্যে আপাতত দর্শন করতে দেবে, পুজো দিতে পারবে, দেন 5:30টার পর থেকে 7:30 পুরো বন্ধ থাকবে, তারপরে 7:30টার পরে আবার তুমি পুজো দিতে পারবে। বাট আপনারা জানেন 7:30টার পরে শিলার পুজো হয়, তাই আমরা মার প্রতিমা দর্শন করতে পারবো না, তাই আমরা তাড়াহুড়ো করে এখন খাবো, খেয়ে দে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবো। তো এখন আমরা খেতে যাচ্ছি। আমি হোটেলটা আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সামনে থেকে ভিউ দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে এটা ব্যালকনি, বাইরে একদম সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের তারামায়ের সরণি। তো আমরা যাব, দেন দেখাচ্ছি। তো আমরা ঠিক একদম রাস্তার ধারেই একটা নিরামিষ দোকানে এলাম খেতে। তো খাবারটা আসুক, আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি, কমপ্লিটলি সব ভেজ খাবো। হোটেলটা আমি দেখাচ্ছি আর খাবারগুলো দেখাচ্ছি। আচ্ছা, খাবার চলে এসছে, আমরা ভেজ থালি নিয়েছি, যেটার দাম হচ্ছে 70 টাকা। এখানে ভাত আছে, এখানে কচু ভাজা আছে, আলু পোস্তর তরকারি আছে, আচ্ছা মিক্স ভেজ আছে, আর এখানে ডাল আছে, আর লেবু আছে, আর লঙ্কা টঙ্কা সব আছে। 70 টাকা দাম নিয়েছে, এনাফ। খাবারটা শেষ করি, দেন কথা হচ্ছে। এই হোটেলটা থেকে আমরা খেলাম, এই যে ওইদিকে হচ্ছে তারাপীঠের মন্দির চলে যাচ্ছে, তার ঠিক পাশে এই হোটেলটা। আমাদের খাওয়া কমপ্লিট হলো, যে হোটেলটায় দেখালাম সেটাতেই খেলাম, 90 টাকা করে পড়লো। আমরা দইও নিয়েছিলাম, খাবার তো অসাধারণ ছিল, কোনো কথা হবে না, নিরামিষ খাবার, আর আনলিমিটেড যতক্ষণ চাইছিলাম ততক্ষণ দিচ্ছিল। আচ্ছা, এবারে আমরা আপনাদের হোটেলটা দেখাই, কোন হোটেলটা ছিল না। এটা হচ্ছে আমাদের হোটেল এর এন্ট্রান্স। তো আমরা রেডি আপাতত, তো পাঞ্জাবি পরে নিয়েছি, এখানে বাবাই তৈরি হয়ে গেছে, সময় ওয়াশরুমে গেছে, আসছে। দেন আমরা আজকে 4টের মধ্যে, মানে 4টে অলরেডি বেজে গেছে, মানে 4:30-এর মধ্যে প্ল্যান আছে পুরো লাইনে দাঁড়িয়ে যাওয়ার, কারণ 5:30 অবধি সময় আছে। 5:30টার মধ্যে যদি না পৌঁছাতে পারি তাহলে প্রবলেম হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরোতে হবে।
তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। সৌম্যজিৎ বাবাই এগিয়ে গেছে। বাবাই তো এগিয়ে গেছে না? আচ্ছা, তো তারা মা সরণি দিয়ে হেঁটে যাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে পুরোহিতের কন্ট্যাক্ট হয়ে গেছে। পুরোহিতের ব্যাপারটা বলে দাও, কি হয়েছে? বাবাইয়ের কৃপা। আচ্ছা, কিছু নয়, বাবাই সব কৃপা করেছে আমাদের উপর। বাবাই 5 বার এসেছে, 5 বার এক্সপিরিয়েন্স। সব কিছুই চেনা জানা আছে, আমরা কিছুই বলবো না। সবাই যেদিকে পথ দেখাবে আমরা শুধু সেদিকে। দেখা যাক কোথায় পথ দেখিয়েছে, আমাদের কত দূর হাঁটতে হয়। মন্দির থেকে একটুখানি দেখা যাক, পৌঁছাই, ডালা নিই, দেন মন্দিরে প্রবেশ করব। মায়ের আশীর্বাদ থাকলে ঠিকঠাক টাইমেই হয়ে যাবে। আপাতত মন্দির চত্বর ফাঁকা, রাস্তাটা ফাঁকা। অন্য সময় এলে ভিড় হয়, বাট ফাঁকা দেখাচ্ছি আপনাদের, ফাঁকা, সেরকম কোনো ভিড় নেই। দেখা যাক। চলে এসছি আমরা গন্তব্যে। এখান থেকেই আমরা নেব সমস্ত কিছু পুজোর। তো আমাদের ডালা নেওয়া কমপ্লিট, এবারে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা ফাইনালি পুজো দিয়ে বেরোলাম। খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেল, আর এত সুন্দর দর্শন হলো যে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এক এক করে আমি জিজ্ঞাসা করবো, সময় কেমন লাগলো পুজো দিয়ে? আমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে, কিন্তু এবারেও আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। আমার যেটা নিয়ে টেনশান ছিল যে বিকেলবেলা কীভাবে পুজোটা দেবো, সব ভালোভাবে হয়ে গেছে। এবারে বাবাই বলুক, বাবাইও তো অনেকবার এসছে, বাবাই তো অনেকবার এসছি ঠিকই, কিন্তু আগের বছর আমি যারা পুজো দিয়েছিলাম তখন আমি 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিয়েছি সকালবেলা একটু লাইন আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই আমার হয়ে গেছে পুজো। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, মা সবাইকে সুযোগ দেয়। একদমই। যারা দর্শন করবেন, যাদের উদ্দেশ্য দর্শন করে, তারা যে কোনো বার আসতে পারেন। এমন নয় যে মঙ্গলবার আসতে হবে, শনিবার আসতে হবে। যদি আপনি বাদবাকি বার আসেন, মানে মঙ্গল শনি বাদ দিয়ে আসেন, তাহলে আমাদের মতন দর্শন করতে পারবেন একদম ফাঁকায় ফাঁকা। তো একদমই ফাঁকা। আর যে পুরোহিতটা আমাদের, আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যে ওখানে দেখে বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন। তো দেরি না করে, আর সত্যি আমরা এবারে বাড়ি যাবো আস্তে আস্তে। আবার সন্ধ্যেবেলা আসবো, হোটেলে যাবো। আবার আমরা সন্ধ্যেবেলা আসবো। সন্ধ্যেবেলা এসে আমরা আরতি দেখবো, এবং এখন যাই হোটেলের দিকে রওনা দিই। এবং অনবদ্য অভিজ্ঞতা, ভাষায় প্রকাশ করা যাবে না, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। আচ্ছা, এখানে বামদেবের সমাধিস্থল এবং এখানে মায়ের চরণ। আমরা এখানে আলতা লাগাতে এসেছি, দেন কমপ্লিট করে এখান থেকে আমরা আস্তে আস্তে রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে সেই মহাশ্মশান। এলাম সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে, মায়ের দর্শন করতে, বাট এসে দেখলাম যে একটা লম্বা ভোগের লাইন পড়েছে, যেখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। আপনারা ভোগের লাইনটা জাস্ট দেখুন, একদম সোজা ওই দিক থেকে যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে জানি না, কোথায় আদৌ দিচ্ছে কিনা জানি না, দেখা যাক। মানে কপাল ভালো থাকলে এই সৌভাগ্য হয় আর কি, যে ঠাকুরও দেখা হলো, মাকেও দেখা হলো, এবং ভোগও নেওয়া হচ্ছে। আচ্ছা, এই জিনিসটাই দিয়েছে আলুর দম, খিচুড়ি এবং পায়েস। দুর্ধর্ষ গরম। আমি হাতটা শেষ করে ভিডিও করতে পারলাম, কারণ এখানে সৌম্যজিতের বাবাই খাচ্ছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করব না যে কীরকম লাগছে, কারণ অবশ্যই এটার কোনো রিভিউ হয় না। তো এইটাই সৌভাগ্যের ব্যাপার, যে মন্দিরে এসে এরকম ভোগ পাওয়া সৌভাগ্য। জয় তারা, জয় তারা, জয় তারা। আমি তো সামনে থেকে দর্শন করেছি, বাট কোথাও একটা ছিল যে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকেও দর্শন করাবো। তাই অনেক কষ্টের পর, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, বেশি দাঁড়াতে হয়নি, মা সুযোগ করে দিল, তাই আমি ভিডিওটা তুলতে পারলাম। তো একটা ভালো অনুভূতি, যে আমিও দেখলাম, আপনারাও দেখলেন। তো মোটামুটি আমরা এখন বসে আছি নাট মন্দিরে সামনে। এবারে অনেক লাইন এখন, মানে ভালো হয়েছে আমরা সকালবেলায় পুজোটা দিয়ে দিয়েছি। তো নাট মন্দির থেকে আমরা এবারে বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো, মানে আবার বলছি হোটেলে যাবো। হোটেলে দেন কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, দেন কালকে সকালে অনেক প্রোগ্রাম আছে। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের তারাপীঠের সেকেন্ড দিন। আজকে আমরা তারাপীঠ ছেড়ে দিচ্ছি, যাবো বোলপুরের উদ্দেশ্যে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি। এবং একটা জিনিস জানিয়ে রাখি, যে আমাদের যে হোটেল আছে, সেই হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট আছে। তো আজকে আমরা সেই রেস্টুরেন্টেই খাবো, এবং রেস্টুরেন্টে খেয়ে দেখাবো যে কীরকম রান্নাবান্না করে। অনেক কিছুই তো দেখছি হচ্ছে,
তো দেখা যাক রেস্টুরেন্টটা আপনাদের দেখাই। দেন আজকে আমরা গাড়িরও খবর নেবো, কোথা থেকে কীভাবে বোলপুর যাওয়া যায় সব কিছু জানাচ্ছি। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। তো দাদা এখন ব্রেকফাস্ট হবে না? ও আপনি জিজ্ঞাসা করবেন। তো এখন যা দেখছি বন্ধ আছে, দেখাচ্ছি। দাদা বলছি এখানে রেস্টুরেন্টটা মানে বলছি এখানে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই? আজকে বন্ধ থাকবে? আচ্ছা এবার দেখে নিই। মনে হচ্ছে না হবে কোনো রেস্টুরেন্টে কিনা আজ মানে খাওয়া দাওয়া হবে, মানে বাইরেই খেতে হবে সম্ভবত। হ্যাঁ তো বলা যাচ্ছে না কিছু। আজকে কিন্তু তারাপীঠে খুব ভালোই ভিড় আছে, কারণ মঙ্গলবার। সামনে প্রচুর ভিড়, ওই যে তারাপীঠ সরণি, আর আমরা আছি এইদিকে, মানে ঠিক উল্টো দিকে রাস্তায়। তো এখন আমরা দেখি গাড়ির খবর নেব, কোথায় কীরকম গাড়ি পাওয়া যাচ্ছে, কীরকমভাবে ডাইরেক্ট যাচ্ছে। স্টেশনেও যেতে পারি বা ডাইরেক্ট বাসেও যেতে পারি। আচ্ছা কিছু আপনাদের জাস্ট তথ্য দিয়ে রাখি যেগুলো ইম্পর্টেন্ট, পরে যারা রামপুরহাট আসবেন, তারাপীঠে আসবেন, এখান থেকে যারা শান্তিনিকেতন যাবেন কিভাবে যাবেন। দেখুন অপশান অনেকগুলো আছে। একটা অপশান আছে আপনারা এখান থেকে টোটো বা অটো যাই ধরলেন, স্টেশনে গেলেন, স্টেশন থেকে টিকিট কাটলেন, রামপুরহাট থেকে বোলপুর চলে যেতে পারেন, এটা আমরা সবাই জানি। বাট গাড়ি যদি আপনারা গাড়ি করেন বা যারা ট্রেনে কমফোর্টেবল নয় বা জেনারেলে টিকিট কাটতে হবে, যে গাড়ি দাঁড়িয়ে যেতে হবে, তারা কি করতে পারেন, তারা মেন রোড থেকে গাড়ি ছাড়ছে একদম, ওই গাড়ি করে আপনারা যেতে পারেন। যারা ওরা চাইছে যদি আপনারা পুরো ট্যুর করেন, বক্রেশ্বর আছে, ম্যাসেঞ্জার আছে, এগুলো ট্যুর করে যদি আপনারা বোলপুর পৌঁছান, তাহলে সেখানে আপনাদের খরচা হবে 3000 টাকা, যেটা আমাদের বললো। আর এইটা কিন্তু ভ্যারি করবে রাশ অনুযায়ী। যদি রাশ খারাপ মানে প্রচুর থাকে সেক্ষেত্রে দাম বাড়বে। আমরা যে সময় এসি রাশটা একটু কম, সেক্ষেত্রে 3000 টাকায় আপনার হয়ে যাচ্ছে। যদি আপনারা বলেন আপনারা কোথাও ঘুরবেন না, ডাইরেক্ট আপনারা বোলপুর যাবেন গাড়ি করে, তাহলে সেক্ষেত্রে 1600 টাকা চার্জ করছে। বার্গেনিং করে সেটা 1200, 1300, 1000-এর মধ্যে আসতে পারে। এটা আপনার ডিপেন্ড করছে বার্গেনিং স্কিলের ওপরে। তো আমরা দেখলাম আমরা যেহেতু 3 জন আছি, আমাদের ইন্ডিভিজুয়াল অনেক টাকা হয়ে যাচ্ছে, তাই আমরা গাড়ি করে যাবো না, আমরা যাবো অটো করে এখান থেকে স্টেশন থেকে। তারপরে আমি রিজার্ভ টিকিট কাটবো, টিকিট কেটে জেনারেলে হোক আমরা চলে যাব বোলপুর। তো আপনারা যে কোনো একটা আপনাদের সুবিধা মতন করতে পারেন। এবং আরেকটা জিনিস বলে দিই যে এই যে হোটেলটা আমরা নিয়েছি আমরা 500 টাকায় পেয়েছি। একবার হোটেলটা একবার ভালোভাবে দেখিয়ে দিই চারিদিকে, যেটা আমি কালকেও দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। এই হোটেলটা 500 টাকায়। আর এটা হচ্ছে যে আপনারা এন্ট্রি করলেন, যখন খুশি এন্ট্রি করতে পারেন। হোটেল ছাড়বেন ম্যাক্সিমাম আপনাদের টাইম দিচ্ছে 12টা, যেটা একটা ভালো সময়। সেটাও ডিপেন্ড করছে রাশের ওপর। যদি রাশ বেশি থাকে তাহলে সেটা 12টার জায়গায় 10টাও হয়ে যেতে পারে। যদি রাশ এরকম থাকে তাহলে আপনার 12টা অবধি দিচ্ছে। তো টোটালি সব কিছু প্ল্যান করে আসবেন। এবং যেটা বললাম রেস্টুরেন্টে দেখাও বললাম, রেস্টুরেন্টটা এদের ওপেন হচ্ছে ঠিক একটু পরে, মানে এত সকালে তারা করেন, একটু লেটে করে। যারা যারা এখানে খাবেন মনে করবেন তারা খেতে পারেন। ব্রেকফাস্টটা একটু লেটেই হয়, ব্রেকফাস্টটা লেট হয়, বাদ বাকি সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ভেজ বলে কিছু নেই, নন ভেজ ভেজ সব মিলিয়ে মিশিয়ে আছে। তো আমরা এবার এখান থেকে বোলপুর যাবো, দেন বোলপুরে গিয়ে কথা বলছি। এর পরের এপিসোডে আপনারা দেখবেন যে আমরা কিভাবে বোলপুর শান্তিনিকেতন পৌঁছালাম এবং খুবই অল্প খরচে একটি হোটেলে ছিলাম এবং সুন্দর একটি সাইট সিন করলাম, যেখানে সোনাঝুরি হাট এবং পলাশ বনের মাঝখানে আমরা হারিয়ে গেছিলাম। এবং সেটাই দেখতে পাবেন আপনারা পরের ভিডিওতে। আপাতত এই ভিডিওর জন্য ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, একটা হালকা হাওয়া দিচ্ছে এই সময়। যারা যারা শান্তিনিকেতন আসবেন মনে করবেন এইটা সঠিক সময়, এসে ঘুরে যাবেন, সব কিছু মোটামুটি আয়ত্তের মধ্যে চলে আসবে।